যেদিন তোমার বাবা নাই, যে সন্তানের বাবা থাকে না তার জমিনও দুর্দশা কষ্টর কোনো সীমা থাকে না। দুজাহানের বাদশা বানাইয়া জমিনও ফাটাইলাম, বাবার ছায়া জন্ম দেওয়ার জমিনও দেওয়ার আগে উঠাইলাম। নবীজি তুমি এতিম হইয়া জমিনও আইসলা, এতিমর কি কষ্ট তুমি কি জানো? ওগো নবী, এতিমর কোনো কষ্ট তোমার উড়ে গেছিল নি, তুমি বুঝবাইছো নি? সেদিন আমি আল্লাহ তোমারে মায়া করছি নানি, অতীতে যেমন মায়া করছি ভবিষ্যতে আরো বেশি মায়া করমু। নবীজি আপনি আরে পরিমাণ দিমু যে নিয়ামত পাইলে আপনি খুশ হয়ে যাবে গিয়া। হে আমার হাবিব, আসলে আপনি এতিম, এতিমর উপরে বড় কষ্ট যায়। এতিমরে লালন পালন করডা নাই, এতিমরে আপনার কি সাহায্য সহযোগিতা করা নাই, এতিমরে খানে দেনেওয়ালা নাই, এতিমরে শিক্ষা দেনেওয়ালা নাই, এতিমরে আদর্শ চরিত্র শিক্ষা দেনেওয়ালা নাই, এতিমর বিচার ইনসাফ করনেওয়ালা নাই। নবীজি তুমি কি এমন ছিলাই? আমি আল্লাহ তোমার এতিম করিয়া জমিনও দিলাম, আমি আল্লাহ তোমার এতিম পাইলাম, এতিম পাইলাম, তোমার এতিম ঠিকানা লাগাই দিলাম আমি আল্লাহ। অর্থাৎ তোমার দাদার দিল লামায়া ডালিলাম, যে তোমার এক মুহূর্ত না দেখলে দাদার দিলর মাঝে চৈন শান্তি নাই। এতিম বাচ্চা কেউ নিত চায় না, আমি আল্লাহ ওগো নবী আপনার হালিমার মাধ্যমে কত আদরে কদরে যতনে আপনারে লালন পালন হালিমার কুলোর মধ্যে করাইলাম, দাদা দিয়া বিনিময় দেওয়ানি লইলাম। ওগো নবী তুমি তো এতিম ছিলাই, এতিমর যে কষ্ট যায় তোমার উপরে কি গেছে? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় নবী এতিমর হালত আপনার বালা করি জানা আছে, তাই এতিমরে কি করিও? মায়া করিও এতিমরে, এতিমরে আপনার খাওয়াইও পিয়াইও, এতিমরে আপনার কি বলেনতে মায়া করিও, দয়া করিও, আদর্শ চরিত্র তারে শিক্ষা দিও, তার সর্বদিক দিয়া সহযোগিতা করিও। ওই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দুনিয়ার সবচাইতে উত্তম ভালো গর হইল গর যে গর কোনো এতিম আসেন। দুনিয়ার সবচাইতে ভালো গর যে গর কোনো এতিম আসেন। আর এতিমর সঙ্গে এই আহালর মানুষে, এই গরুর মানুষে বালা আচরণ করেন। খাওয়ার টাইমে নিজের ছেলের এই গোসার টুমা দিলে এতিমর প্লেটও দিন মাছর টুমা, নিজের ছেলের এই হাড্ডির টুকরা দিলে আপনার এতিমর প্লেটের মধ্যে দিন মাংসর টুমা, নিজের ছেলের 100 টাকার জামা দিলে এতিমরে দিন 120 টাকার জামা। আপনার নিজের ছেলেরে সাধারণ স্কুলে পড়াইলে এই ফ্যামিলির মানুষে এতিম ছেলের সাথে তেমন মায়া, ফকির ও মিসকিনের সাথে তেমন মায়া। আপনার আন্দা পঙ্গু লুলা লেংলা তার সঙ্গে আল্লাহর সমানে সমান মায়া। বন্দা হিসাবে আল্লাহর জাতর সব বন্দার প্রতি একটা মায়া আছে। বাপে যে ছেলে বেকার হয় তার সম্পদটা কি একটা অংশ বেশ দিতে চায়। দুনিয়ার সব বাবায় মায় বিবেচনা করেন, রোজগার ছেলে রোজগার করে খাইতে পারবো, চাকরি আনে চাকরি ভিত্তিতে চলতে পারবো, ব্যবসায়ী ব্যবসার ভিত্তিতে চলতে পারবো, ফঙ্গু আর বেখামায়া যায় নিতেন চলবা কিলা। ও তার লাগি চায় সচ্ছল ছেলের মালটা কি একটা অংশ নিজে থাকতে সময় সচ্ছল ছেলে যায়, উপার্জক ছেলে যায়, তান কিছু কম দিয়াও দৌলতর একটা অংশ স্পেশাল ভাবে বেখামায়ারে দিত। সচ্ছল ছেলের মাল দিয়া দুর্বল ছেলেরে সচ্ছল করতো চায় মাউলে মায়ার বাবায় চায় না, না চায়। মানুষে যদি ইহসান করতে চায় আল্লাহ কামুল হাকিমিনের ইহসান বন্দার ইহসান তাই 1000 গুণ বেশি। মানুষে শিখছে খান তাকি, দয়া ভাইছে খান তাকি, আল্লাহর দয়া তাকি, আল্লাহর আইন তাকি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমার আমার রক্ত মাংস মাল সামান সারার উপরে ফকির মিসকিন ফাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমুদ্রের হক তোমার আমার উপরে আল্লাহ আগে কায়েম করে দিলেইছে। দুনিয়ার মানুষ যদি আল্লাহর আইন রে মানিয়া জমিন চলতো আপনার ভারতবর্ষ নয় গোটা বিশ্বের সমুদ্র কোর্ট কাছারি থানা বহু আগে বন্ধ হয়ে যেত। মুসলমান যদি মুসলমান হাইসিয়তে আল্লাহর বিধান রসুলের সুন্নাহ আপনার রীতিমতো আগলাইয়া দরিয়া আমল করিয়া জমিন চলতো, মারামারি কাটাকাটি হিংসা নিন্দা গিল্লা গিবত তহমত বরামত চুরি ডাকাতি দর্শন যা কিচ্ছু আছে সব আল্লাহর আদালত মানলে বন্ধ হয়ে যেত। মুসলমানে আপনার আদালত আল্লাহর আইনরে রীতিমতো মানিয়া চললে ফকির মিসকিনের হকরে সঠিকভাবে আদায় করিয়া গেলে আত্মীয় স্বজন ফাড়া প্রতিবেশীর হক আল্লাহ আল্লাহর রসুল
তর্জ তরিকা মুআবিক আপনার ব্যবহার করিয়া গেলে এই পৃথিবী তাই ও মুসলমান থাকা সম্ভব হইত না। মুসলমানের আদর্শ চরিত্র সারা গোটা পৃথিবীর 4000 ধর্মের মানুষ দিন ইসলামরে গ্রহণ করি লইতো। এখনো একটা অংশ মুসলমান সঠিক মুসলমানিয়তের মধ্যে থাকার কারণে আপনার কি বলে রিচার্জ করিয়া গোটা বিশ্বরে ডেইলি দিন জাজ করা হয়। আপনার পরিমাণ কম আর কম 600 মানুষ ডেইলি ইসলামরে গ্রহণ করে। ইসলাম ছায়ার তলে বিশ্ববাজার থাকি ডেইলি দিন কমই বেশি 600 জন মানুষ ইসলাম গ্রহণ করে। কিছু মানুষ মুসলমান হাইসিয়তে চলায়, কিছু মানুষের আদর্শ চরিত্র আপনার আল্লাহ রসুল আইন মুআবিক হয়। গোটা বিশ্ব থাকি 4000 ধর্ম আস্তিকে নাস্তিকে মিলাইয়া প্রায় 600 মানুষ ডেইলি ইসলামের ছায়ার তলে। সারা মুসলমান যদি সঠিক পথে চলতা, পাড়া প্রতিবেশী হামসায়ার হকরে আদায় করতা, যদি ফকির মিসকিনের হকরে আদায় করতা, আত্মীয়তার হকরে আদায় করতা, এই জমিনও বেইনসাফি রইত না, এই জমিনও গরিবী রইত না, এই জমিনও আপনার অশান্তি রইত না। যখন অন্যান্য জাতীয় দেখত যে ইসলাম শান্তির ধর্ম আর সত্যকার তারা শান্তি, সর্বদিক দিয়া শান্তি, অশান্তি নাই, অটোমেটিকলি বাপ তৈয়া বেটা, মা তৈয়া বেটা, আপনার স্বামী তৈয়া স্ত্রী, স্ত্রী তৈয়া স্বামী, খালি অটোমেটিক দিনে ইসলামও আইতা এক অন্যর আওয়াজ দেখিয়া বাকি আল্লাহ নিজ নিজ ধর্মর দরজা বন্ধ করিয়া ইসলামের মধ্যে সব প্রবেশ করিয়া দিতা। আমরা নামে মুসলমান, আমরার মাঝে বেশি অংশ মানুষ হইয়া থাকলো নামদারি মুসলমান, চারিত্রিক দিক দিয়ে মুসলমান নয়। এজন্য কোরআনে করিমর দিকে যাই, আল্লাহ আপনার বাদশারে যেমন মায়া করে মানুষ হাইসিয়তে, আল্লাহ ফকিরেও তেমন মায়া করে। আল্লাহর যাতে যেভাবে আপনার একজন ইবাদত গুজারে মায়া করে, দুনিয়ার জমিনে একজন নাফরমানরে আল্লাহ সমান মায়া করে। আল্লাহর মায়াটা আপনার কি মানরা না মানরা দুই পর্যায়ের মানুষের লগে আছে না? না, খালি যদি আল্লাহরে যারা মানইন এরার প্রতি মায়া হইতো নরেন্দ্র মোদী বাদশা হইতে আসলা কিলা? আল্লাহর যদি মায়া খালি মুসলমানের লাগি হইতো, ও মুসলমানের লাগি হইতো না, তে আপনার সাধারণ একজন বাগানী মহিলা দ্রৌপদী মুর্মু কিতার লাগে রাষ্ট্রপতি হইতে পারতা, ভারতের 132 কোটি মানুষ। পাক পরওয়ারদিগারে আলমে আপনার জাতর ভাই চায় না, ধর্মর বাদী চায় না, মানুষ হিসাবে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম সব মানুষ আল্লাহর গোলাম, আল্লাহর দাস দাসী, আল্লাহর বন্দার বান্দি। এজন্য পাক পরওয়ারদিগারে আলমে প্রত্যেক মানুষকে দুনিয়ার জীবন হিসাবে আপনার মায়া করে। গরিবর প্রতি দয়া করার জন্য কোরআনে করিম অর্ডার দে, মিসকিনরে মায়া করার জন্য কোরআনে করিমের মধ্যে আল্লাহর অর্ডার, আপনার এতিমরে মায়া করার জন্য কোরআনে করিমের মধ্যে অর্ডার, পাড়া প্রতিবেশীরে মায়া করার জন্য কোরআনে করিমের মধ্যে অর্ডার। এজন্য আমি 2 জায়গা 2 সূরাত তাই কয়েক আয়াত পড়িলাম, আয়াতের মাতাহাতের মধ্যে চলুন। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। সূরাইগু আমরা ছোট বড় পুরুষ নারী সবর কমি বেশি মুখস্থ আরাইতাল্লাযী এলামি মুখা সবে জানিত, যে জিনিস সবে জানি বুঝে একটু এলামি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। কোরআন শরীফ, এটা কোরআন শরীফ। মাগরিব নমাজের প্রায় কিরাত তো আপনার এই সূরা দি চলে। আল্লাহ যাতে ফরমাইরা নবী আপনি দেখছেন না, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা ধর্মরে অস্বীকার করে, মুখ দি ধর্ম দেখায়, মুখ দিয়া ধর্ম দেখায়, আসলে এরা অন্তর দি ধর্ম ঘৃণা করে, ধর্ম মানে না, এগুলো মুনাফিক। এই শ্রেণীর মানুষকে আল্লাহ মুনাফিক কইছেন, যারা মুখের মাঝে মুসলমানি দিলের মাঝে নাই, মুখ দিয়ে ভালোবাসা দেখায়, অন্তর দিয়ে ঘৃণা ফরমায়। মুখ দিয়ে আপনার কি বলে সুস্বাদু ব্যবহার করে, দিল দিয়ে ঘৃণা করে। মুখ দিয়ে আপনার সুপথ দেখায়, আর দিলে দিলে আপনার মারবার লাগি পরিকল্পনা, আপনার পরিকল্পনা করে। আল্লাহর যাতে ফরমাইরা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবীজি আপনি দেখছেন না নি যারা ধর্মরে অস্বীকার করে, ধর্মরে জিটলায়, ধর্মরে মিশা করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এই যে গুনতে ধর্মরে অস্বীকার করেন দিল দিয়া, আর মুখ দি ধর্মর খুব দরদ দেখায়, জাতির দরদ দেখায়, গরিবর দরদ দেখায়, মিসকিনের দরদ দেখায়, এতিমর দরদ দেখায়, আবার দিল তার আর ইলা নাই গুণ মুনাফিক। এমনে নামদারি মুসলমান হইতে পারে, মুনাফিক।
শুধু ধর্মরে দিল দি গিন্না করে তা নয়, এরা এতিম রে আপনার কি ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআম আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এরা এতিম রে দুকা দেয়, দিল দিয়া মুখ দিয়া পরেশগারি করে, দিল দিয়া দিনদারি রে ইমানদারি রে দিনে ইসলাম রে অস্বীকার করে। আর আপনার কি করে এরার চরিত্র ইয়া থাকলো আপনার মিসকিন এতিম রে এরা দুকা দে। মানর সামনে এতিমর প্রতি বড় দয়া দেখায়, কুটুম খেসর সামনে এতিমর প্রতি বড় দয়া দেখায়, ফাড়া প্রতিবেশীর সামনে এতিমর প্রতি বড় দয়া দেখায়, আর সুযোগ পাইলে এতিমর মাল লুঠিয়া খায়। এতিম রে দুঃখ দে, এতিম রে দুকা দে। ইগুন ইয়া তাগলা খারা বলে মুসলমানের মধ্যে এরা ইয়া তাগলো মুনাফিক। মুনাফিকের চরিত্র ইয়া তাগলো মুখবালা ব্যবহার মধু থাকে, আর দিলের মাঝে লবণ তাকি আরো মারাত্মক তিক্তা থাকে। দিল তাকে আপনার জবান তাকে মিঠা, দুধ তাকে আপনার চিনি তাকিয়া সহন মৌ তাকিয়া মুখর বাসা আরো মিঠা। আর দিলর হালত আপনার কি বলে দিলর হালত লবণ তাকি আরো তিক্তা। তিতা আর মিঠা দুইটা এখানো করিয়া খাইলে বিষ বেদনা সৃষ্টি হয়। তিতা মিঠা দুইটা এখানো করি খাইলে মরণ রোগ হয়, অর্থাৎ মারাত্মক বিষ হয়, মারাত্মক বিষ সৃষ্টি হয়। তাহলে আপনার যে মুমিনর যে মানুষের দিলের মাঝে মুখের মাঝে মিঠা, জবানও মিঠা আর দিল তিতা, অর্থাৎ মুখ দি যেখান করে দিল দি তার বিপরীত করে, এই চরিত্রটা কার বলেন তো? এই চরিত্রটা মুসলমানের মধ্যে নামদারি মুসলমান যেগুন মুনাফিক। এর আর এক চরিত্র ইয়া থাকলো যেগুন তোর মুখ মিঠা দিল তিতা, অগুন তোর আরেক সিবত ইয়া থাকলো তারা এতিম রে আমার দুকা দে, এতিমর মাল লুটিয়া খায়, এতিম রে দুঃখ দে কষ্ট দে, মানর সামনে এতিমর প্রতি ভালো ব্যবহার দেখায়, কিন্তু মানুষের চক্কের আড়ালে এতিমের সঙ্গে দুর্ব্যবহার। কিভাবে এতিমরে সবাই রাখতে পারে, এতিমরে দুঃখ দিতে পারে, কষ্ট দিতে পারে, খান্দাইতে পারে, এতিমর মাল ইজ্জত লুটতে পারে, সেই চেষ্টার মধ্যে থাকে। মুখ দিয়ে এতিমর প্রতি দরদ দেখায় বড় বালা, আর আপনার কি বলে দিলের মাঝে দুঃখাবাজি। আল্লাহ রাতে ফরমাইরা ওরা ইয়া তাগলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এরা তো ওরা যারা এতিমরে ঠগা, এতিমরে দুঃখা দে। আবার পড়ায়া তো এতিমর পরে আল্লাহ মিসকিনের কথা ফরমাইরা ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরা মিসকিন দিয়ে আপনারা খানি দেয় না। মুনাফিক মানুষের আরেক চরিত্র ইয়া থাকলো গরিব অসহায় মানুষ যারা, এরা রে খানি দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এতিমরে দুকা দে, মিসকিন রে খানি দে না। যারা এই সিফতে রাখারা বলে এরা ইয়া থাকলো মুনাফিক। আমরার মাঝে এই সিফতর মানুষ আছেন না? না। ও মুসলমান লক্ষ্য রাখিও, কোন সাইল ওই সময় সোয়াল গেছে যখন তার জরুরতে ভাইছে, সাইল সোয়ালের মধ্যে গেছে 10-20 জনের সামনে যদি কুজিলায়, তাহলে আপনার বাবু 100 টাকি নোট বার করে দিলাইতরা যাব, তা কি 100 টাকি নোট বার করে দিতরা। মিসকিন দে লিল্লাহ, এতিম রে দান 100 টাকি না 500 টাকি। একলা যখন গিয়া মিসকিন বা এতিমে আইজ ভাইছে 10 জনের সামনে, তো দিল খুশ হইছে, সাসার গেছে কুজিলে দেন। আইজ কলে বাড়িত গেছে গিয়া আপনার মিসকিন সে মানুষটায় বা এতিম ছেলেটায় গিয়া কর চাচা যান গতদিন 100 টাকা দিসলা, বড় খাজর মাঝে লাগছে, আইজ বড় জরুরতে পড়িয়া আইছি, তোরা আল্লাহর ওয়াস্তে দেও না। হিনো মানর সামনে মানুষ খুশ করতে পারি, খুশ মনে দিছিল 100 নয় 500, ইনো মানুষেও নাই তো। মুখ বানাইছে আপনার মেঘর গুঁড়ো লাগা নাম দায় মানে খামার খাওয়া কিছু নানি, মানুষ দুজন দেখলো খুঁজিবা একলো যাতে ব্যবহার বালা করছে না। আচ্ছা এই সুরতর আসেনি না? না, সমাজ খুশ করতে করি 500 টাকি নোট ঠান্দি দে, হ্যাঁ আর লাগে তো কইও, হ্যাঁ যখন যেটা লাগে কইও। এই সমাজে তো বুঝ পাইছেন বড় বালা মানুষ। একলা যখন একজন মিসকিনে পাওয়া, তার দিলটা খুশ হইছে, গেলে আর মিলবো। এতিমর দিল খুশ হইছে, বড় বালা মানুষ গেলে দিবা। আইজ যখন একলা খুঁজিছিল, কিতা করছেন ব্যবহার পুরা বিপরীত হয়ে গেছে না? সেদিন আছিল মিঠা, আইজ কোনটা করছে তিতা। ও যে মানুষ এইলা ব্যবহার এতিম আর মিসকিনের লাগে করে, এই মানুষ কোনটা? মুনাফিক। এই মানুষকে বলে মুনাফিক। কোরআনে করিমের দিকে আবারও যাই, তোরা পরে হাদিস মাধ্যমে আপনারা বুঝাইতাম চাই। সূরাতুদ দুহার দিকে চলো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তান পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 9টা কথা আপনার কি বলে সূরাতুদ দুহার মাঝে 9টা কথা আল্লাহর যাতে আপনার ঘোষণা করছেন।
তার মাঝে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার 5 নম্বরে কইছেন আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি আপনারে আমি শীঘ্রই রাজি করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা করতেই না আনলে পূর্ণ মাসল তুলি দেওয়া যাইত না। কুরআনে কারীম পাক পরওয়ারদিগারে আলমে 23 বছরে নবীজির উপরে নাজিল ফরমাইছেন। 3 বার কুরআনে কারীম নাজিল হওয়া বন্ধ হইছে। আপনার 2 মাস 6 মাস এবং 24 মাস 30 মাস। একবার 30 মাস লম্বা সময় কুরআন শরীফ নাজিল হওয়া বন্ধ হইছে। নিজের গরর মানুষে নিজের গিল্লা করে ক্ষতি করে, নিজের মানুষে বেশ পরর মানুষে বেশি করে না। আপনে ক্ষতি বেশ করে, দুশ্মনে বেশ ক্ষতি করতে পারে না। এই দুনিয়ার জমিনের নিয়ম নীতি তরিকার মাঝে দেখা যায় যত বেশি ক্ষতি হইছে আপন জনের করছে। দুশ্মন তাকি দুস্তে ক্ষতি বেশ করে, ফর তাকি নিজের মানুষে ক্ষতি বেশ করে, ফরর তাকি নিজের মানুষে দুঃখ বেশ দে। কুরআন শরীফ লইয়া জিবরাইল আইরা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন পরেশান। এমত অবস্থায় নবীজির আপন চাচা আবু লহব, নবীজির আপন চাচি উম্মে জামিল, ওরা মক্কার আপনার গুসায় গুসায় গলিয়ে গলিয়ে গুরিতরার ফরমাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আপনার ফেরেশতা আইতা, যে জিন্নাত আইতা, যে দূত আইতা, ইনাওয়া বন্ধ করে লিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে তান আল্লাহ বেজার হয়ে গেছেন। আল্লাহ তান নবী মুহাম্মদর লোক ছাড়ি দিছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জাতীয় কথা শুনিয়া আরো দুঃখ পাওয়া আরম্ভ বেশ হইছে। দুঃখীরে দুঃখের সময় কটু কথা কইলে তার দুঃখ আরো বাড়ে। দুঃখীরে দুঃখ না শুনিয়া আতারে ভাতারে তাই ফাজিল কথা কিচ্ছু কইলে আপনার নেজার ফার তাকিও তার অন্তরের মধ্যে দুঃখটা আরো বড় হইয়া থাকে। এর জন্য কোনো মানুষে যদি দুঃখ হয় কান বরি হুনো এবং তারে সান্ত্বনা দেওয়ার চেষ্টা নেও। এই সময় যদি আনয় বিনয় করিয়া আপনার তার মনে আরো কোনো শব্দ দিয়া আঘাত দিয়া থাকো, তলোয়ার বা নেজার আঘাত থাকি, ওই দুঃখী মানুষটার অন্তর আরো বড় চাপ আঘাত পড়িয়া থাকে। আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আইরা না, কুরআন আর না, নবীজির মন আপনার কি বলেন তো মন পরেশান, খুব পরেশান, অশান্তি। জিবরাইল খেনে আইন না, আল্লাহ খেনে আয়াত দিন না। এই সময় নিজের গরর মানুষ আপন চাচা আপন চাচি মক্কার রোগ রেশায় গলিয়ে গলিয়ে রাস্তায় রাস্তায় গুরিতরা কইতরা। জাননি দেশের মানুষ আপনার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তান হাবিবর উপরে বেজার। ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহর যাতে ফরমাইরা নবীজিরে খুশ করা আল্লাহর উদ্দেশ্য। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা দিন দুপুরের কসম, অন্ধকার রাত্রির কসম, নবীজি মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার উপরে আপনার আল্লাহ বেজারও নাই, আর আপনার উপরে আপনার আল্লাহ আপনার লগো ছাড়া নাই। আগে যেমন আল্লাহর সম্পর্ক তোমার সাথে আছিল, এখনো আছে, বরঞ্চ তোমার অতীত সময় থেকে ভবিষ্যৎ আল্লাহর সম্পর্ক আরো বেশ তোমার লগে আছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, অতীত থেকে আপনার ভবিষ্যৎ আরো ভালো। নবীজি তোমার চাচাই আর চাচিয়ে গিল্লা গাইরা আল্লাহর নবীর সম্পর্ক নাই কইরা আল্লাহ নবীর উপরে বেজার হয়ে গেছেন জানাইরা আল্লাহকে তুমি নবীয়ে জানিয়া নেও, আমি আল্লাহ তোমার উপরে রাজি আছি, অতীত তাই ভবিষ্যৎ তোমার উপরে আরো খুশি আছি, খুশি থাকমু। ওগো নবী তুমি বেজার হইও না, কান্দিও না, চোখের জল রে ছাড়িও না। আল্লাহ সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই শীঘ্রই আমি তোমারে ও পরিমাণ নিয়ামত দিমু, যে পরিমাণ নিয়ামত পাইলে তুমি রাজি হই যাবে, আমি তোমারে রাজি করমু, আল্লাহ দেওয়া দিমু, তুমি রাজি হয়ে যাবে গিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সান্তনা দিতরা বড় আয়াত কি বলে পাক পরওয়ারদিগারে আলমে নবীজিরে ওসিয়ত কররা, নসিহত কররা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে নবীজিরে ওসিয়ত নসিহত আদেশ ফরমাইরা। কিতা আদেশ? ওয়াল্লা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজির দুঃখের কথা, কষ্ট জীবনের কথা আল্লাহ নবীজির ইয়াদ দিয়া ফরমাইরা, নবীজি তুমি এতিম আসলে আমি মায়া করছি না, তুমি অসহায় গরিব আসলে তোমার দম দিছি না, তোমার আপনার শিক্ষা দীক্ষা আসিল না আমি দিছি না, তুমি কিয়র উড়ে আমার বেজার ওইটার খান্দিতায়, তোমার কিতা আসিল? তুমি সাধারণ এক মানুষ, বাপ ছাড়া জমিনের মধ্যে এতিম হইয়া জন্ম নিচ্ছ, জমিনের মধ্যে আগমন করছো এতিম। যেদিন তোমার বাবা নাই,
যে সন্তানের বাবা থাকে না তার জমিনও দুর্দশা কষ্টর কোনো সীমা থাকে না। দু জাহানের বাদশা বানাইয়া জমিনও ফাটাইলাম, বাবার ছায়া জন্ম দেওয়ার জমিনও দেওয়ার আগে উঠাইলাম। নবীজি তুমি এতিম হইয়া জমিনও আইসলা, এতিমর কি কষ্ট তুমি কি জানো? ওগো নবী, এতিমর কোনো কষ্ট তোমার উড়ে গেছিল নি, তুমি বুঝবাইছো নি? সেদিন আমি আল্লাহ তোমারে মায়া করছি না নি? অতীতে যেমন মায়া করছি ভবিষ্যতে আরো বেশি মায়া করমু। নবীজি আপনি আরে পরিমাণ দিমু যে নিয়ামত পাইলে আপনি খুশ হয়ে যাইবা গিয়া। হে আমার হাবিব, আসলা আপনি এতিম, এতিমর উপরে বড় কষ্ট যায়। এতিমরে লালন পালন করতে নাই, এতিমরে আপনার কি সাহায্য সহযোগিতা করা নাই, এতিমরে খানে দেনেওয়ালা নাই, এতিমরে শিক্ষা দেনেওয়ালা নাই, এতিমরে আদর্শ চরিত্র শিক্ষা দেনেওয়ালা নাই, এতিমর বিচার ইনসাফ করনেওয়ালা নাই। নবীজি তুমি কি এমন ছিলায়? আমি আল্লাহ তোমার এতিম করিয়া জমিনও দিলাম, আমি আল্লাহ তোমার এতিম পাইলাম, এতিম পাইলাম, তোমার এতিম ঠিকানা লাগাই দিলাম আমি আল্লাহ। অর্থাৎ তোমার দাদার দিল মায়া ডালিলাম, যে তোমার এক মুহূর্ত না দেখলে দাদার দিলর মাঝে চেইন শান্তি নাই। এতিম বাচ্চা কেউ নিতে চায় না, আমি আল্লাহ ওগো নবী আপনার হালিমার মাধ্যমে কত আদরে কদরে যতনে আপনারে লালন পালন হালিমার কুলোর মধ্যে করাইলাম, দাদা দিয়া বিনিময় দেওয়ানি লইলাম। ওগো নবী তুমি তো এতিম ছিলাই, এতিমর যে কষ্ট যায় তোমার উপরে কি গেছে? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমান নবী এতিমর হালত আপনার বালা করি জানা আছে, তাই এতিমরে কি করিও? মায়া করিও এতিমরে, এতিমরে আপনার খাওয়াইও পিয়াইও, এতিমরে আপনার কি বলেন তে মায়া করিও, দয়া করিও, আদর্শ চরিত্র তারে শিক্ষা দিও, তার সর্বদিক দিয়া সহযোগিতা করিও। ওই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দুনিয়ার সবচাইতে উত্তম ভালো গড় হইল গড় যে গড় কোনো এতিম আছে না। দুনিয়ার সবচাইতে ভালো গড় যে গড় কোনো এতিম আছে না। আর এতিমর সঙ্গে এই আহালর মানুষে এই গড়ের মানুষে ভালো আচরণ করুন। খাওয়ার টাইমে নিজের ছেলের এই গোসার টুমা দিলে এতিমর প্লেটও দিন মাছর টুমা, নিজের ছেলের এই হাড্ডির টুকরা দিলে আপনার এতিমর প্লেটের মধ্যে দিন মাংসর টুমা, নিজের ছেলের 100 টাকার জামা দিলে এতিমরে দিন 120 টাকার জামা। আপনার নিজের ছেলেরে সাধারণ স্কুলে পড়াইলে এই ফ্যামিলির মানুষে এতিম ছেলেরে, নিজের ছেলের সাধারণ বিছনা দিলে এতিম ছেলের লাগি তুলা বালা বিছনার ব্যবস্থা রাখে। নিজের ছেলেরে তুইন্তু কারোর শব্দ মাতাইলে আদরে কদরে জি আপনি করি এতিম ছেলেরে মাতায়। আল্লাহর হাবিবে ফরমাইরা যে ফ্যামিলির মধ্যে এতিম আছে আর এতিমর সঙ্গে এমন ব্যবহার আছে দুনিয়ার সব গড় তাই খয়ের বরকত রহমতওয়ালা গড় হইয়া থাকলো খান। যে গড় এতিম আপনার চরিত্র ভাই, আদর্শ ভাই, খানা পিনা ভালো ভাই, আচার আচরণ ভালো ভাই। আল্লাহর হাবিবে ফরমাইরা যদি কোনো মানুষের ব্যবহার দিয়া, অর্থ দিয়া, ব্যবহার দিয়া আপনার কি কোনো এতিম বাচ্চারে আপনার হাসায়, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর রহমতর ছায়ায় লগে লগে হাল দিয়ে আপনার কি বলে গেন্দ্রাও করিলায়। এবার আল্লাহর হাবিবে ফরমাইরা কোন মানুষে এতিমের সঙ্গে সুব্যবহার করিয়া, এতিমের সঙ্গে সুআদর্শ চরিত্র ব্যবহার করিয়া যদি এতিমের মন জয় করে আর মাথাটারে আপনার হাতাইয়া দে, এতিমের মাথার পশম অনুযায়ী রাজি খুশি করে নেওয়াল্লা ব্যক্তির পাক পরওয়ারদিগারে আলমে জীবনের গুনাহ এতিমের মাথার পশম অনুভাতে আপনার কি বলে মাফ করিয়া দে। এত সোজা এত বক্কান্ত আপনার নাকি যে একজন এতিমরে খুশি বানাইয়া তার মাথাটারে হাত মুছিয়া দিলে একটা মাথার পশম নিম্নমান 50,000-এর নিচে নয়, একজন মানুষের মাথার পশম 50,000-এর নিচে নয়, কমি বেশি আপনার কি এক এতিমরে খুশি করিয়া মাথার মাঝে হাত মুছিয়া দিলে তোমার কমি বেশি 50,000 সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দে। যে গরের মাঝে এতিম থাকে এই গরের মধ্যে খয়র বরকত খানচা আল্লাহ নাজিল করতে থাকে। যে গরের এতিম আছে এতিমর সঙ্গে আদর্শ চরিত্রের ব্যবহার আছে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইহালোর মানুষের রিজেকরে প্রশস্ত কুশাদা করিয়ে দিয়া থাকে। খাওয়াইলা এতিমরে, ব্যবহার করলা এতিমরে, এই গরুর আমরা ব্যবহার করনে আল্লাহ হায়াত রে বাড়াই দে, রুজি রে বাড়াই দে, ইজ্জত রে বাড়াই দে, শান্তি রে বাড়াই দে। এই হইল দুনিয়ার ফায়দা। আর যদি তুমি মারা যাও এতিমরে লালন পালন অবস্থায়, তোমার মায়া ভাইয়া এতিম সন্তুষ্ট থাকে, মরণের সাথে এতিমে যদি চক্কের ভানি ফেলায় আর হয় আল্লাহ বাবার পরিবর্তে চাচা ছিলা, বাবার পরিবর্তে দাদা ছিলা,
বাবার পরিবর্তে জিম্মাদার বড় ভাই ছিলা এতদিন পর্যন্ত বাবা মরণের হালতটা আমি বুঝতাম পারছি না আইজ আমার দুঃখ দরদি মাতার ছায়া হলো না রেও তুমি মিলাই গিনি চোখের ভানি যদি এতিমে মোহব্বতর কারণে আদর্শ চরিত্র ভাইয়ে সেই কারণে এতিমর চোখের ভানি আবেগের সাথে চোখ তাই বারইয়া ফুড়ি যায় এতিমের চোখের ভানি জমিন ভরবার আগে ওই মেহেরবান আপনার গার্জেন যিনি আছেন ইমানদার যদি হইয়া থাকেন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এতিমের চোখের ভানি মোহব্বতে জমিন ভরবার আগে আবেগের জল জমিন ভরবার আগে আল্লাহ মরনেওয়ালার কবর হাসর আযাবে মাফ করিয়া দে আমরার বাড়িয়ে ঘরে চাইও মুসলমান কত মানুষ আছে মামলার বাই মারা গেছে বাতি যায় এতিম চাচাই ফিরিয়ে এতিম বাতি যার বাই চায় না কত মানুষ আছে আপনার বাই মারা গেছে বাতি যা নাই বাতি জিন আসইন এখন ইতার বিয়া শাদী হইতো খরচ লাগি যাব ইতার লগে মাতেও না ইতার লগে মাত কথা তো নাই খান্দা তো নাই এতিমে খাইয়া কমাই লিবা চায় না যায় না মাতায় না যদি আত্মীয় স্বজন জানিয়া আপনার এতিম অনাথরা কিনার লইয়া তাকে দিলাইব মনে করিয়া মুখে খালো বানাই তাকে আল্লাহর বন্দেগান যে ঘরের মধ্যে কোনো এতিম আছে আর এতিমর প্রতি সুনজর সুব্যবহারী গোড়ালাই করে না দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ঘর যে গোড়ওয়ালা এতিম রে মায়া করলো না আল্লাহর বন্দেগান এতিমর উপরে আল্লাহর ইহসান রহমতের হাত আল্লাহ ফরমাইরা নবী তোমারে আমি এতিম পাইলাম অসহায় বেচারা পাইলাম আমি আল্লাহ তোমারে কুল কিনারা লাগাই দিলাম আমার গোলাম দাস দাসীর মধ্যে যারা এতিমরে সাহারা লাগাই দিব আমি আল্লাহ তাদের দিন আগের জান্নার শান্তির সাহারা লাগাই দিলে মুগো সুবহানাল্লাহ হে আল্লাহর বান্দাগণ লক্ষ্য করো মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ফরমাইরা তোমরা এতিমরে আপনার কি করিও না ওয়ালা তাকুলুল ইয়াতীম ওয়ালা তাকুলু আমওয়ালাল ইয়াতীম যুলমা এতিমর মাল রে তোমরা না হোক জুলুম করে খাইও না অন্য আয়াত ফরমাইছেন আল্লাহর যাতে তোমরার মাল রে এতিমর মালের লগে মিলাইয়া মিশাইয়া তোমরা ওই এতিমর মালও মিশাইয়া তোমরার মাল তারার মাল খাইও না ও আয়াত বুঝা খুব দরকার এক গুরু মিয়াসাব হল আমরা ওলা ফেটে ফেটে ফরেজগার কিতাব বুঝে হদিস আর কিতাব বুঝে ফেকা আল্লাহ জানে এরে কোনো বাড়িত বাপ মারা গেছেন ই বাড়িতে এখন তাই না ইয় না ছোট হরুতা আছেন বাচ্চাই ই বাড়ি আর দাওয়াত খাই না তাই না ওলা ফরেজগার মেসাব ই বাড়ির দাওয়াত খাই না এতিমর মাল বলে খাইলিতরা বেওকুফ কুবাইকুর কোরআন শরীফ আল্লাহ কইছেন এতিমর মাল জুলুম করে খাই না খাওয়ার লাগিয়া এতিমর মাল জুলুম করে খাইতে না আল্লাহ কোরআন শরীফ কইছেন খাও যদি ফি বুতুলহিম নারা তোমার পেটো আগুন হারারায় এতিমর মাল জুলুম করে খাও তে পেটো আঙ্গার কোনো মানুষের মুখ দিয়ে চাবাইয়া খাইতে পারবো না আগুনি রঙনার জ্বলন্ত আঙ্গার যেমন খাওয়া যায় না মুখ জ্বলে দেহ জ্বলে জীবন নষ্ট করি দে ওলা খান এতিমর মাল যদি কোনো মানুষে খায় ইমান নষ্ট করব পেট নষ্ট করব স্বাস্থ্য নষ্ট করব ইজ্জত নষ্ট করব ইমান নষ্ট করব তাই এতিমর মালটা জুলুম করে খাওয়া মানে না হে মুসলমান এখন এতিমর বাড়ির যদি দাওয়াত থাকে এতিমের মায়ের যদি কোনো ব্যবস্থায় এতিমর মা যে শখস মারা গেছেন তার স্ত্রী বউয়ে যদি তাই মরর পয়সা থাকি মিয়া সাহেব খাওয়ায় হারাম হয়ে গেছেন বিবি সাহেবা নিয়ে স্যার স্বামী মারা গেছে জীবনও অর্ধঙ্গ আমার আইজ আমি জীবনের সব দিক দিক কষ্টর মাঝে পড়লাম এতদিন টান করে শুকর সংসারও আসলাম জানি না আল্লাহ কোন হালত করবা তুলা আমি ফোড়াই দুইজন মিসকিন খাওয়াই হয়তো আমার স্বামীর আল্লাহ মায়া করবা বিচারিয়ে যদি তাই মরর পয়সা তাকি মিয়া সাহেব খামায় হারাম হইছেন ই স্বামীর মালের মাঝে সাহেবানির মরর মাল আসেন না না ফয়লাও তো বেটির মোরা দেয় হইতো এর বাদে যদি তাকে তে আপনার ওরা ওয়ারিস যারা আছেন এরা বাট্টা শরীয়ত মুআফিক বাটিয়া দে হইতো সকল ফয়লা ঋণ মোরগুলা ঋণও হামাই যায় মরর মাল ঋণত অন্তর্ভুক্ত যদি জীবন থাকা অবস্থায় মর দেও না তাহলে আপনার মরার বাদে সকল ফয়লা আপনার মাল তাই মরর আগুন বার করে হইব ঋণ মারার লাগিয়া তাই বিবি সাহেবানিয়া তাই মর তাকে যদি আপনার দাওয়াত খাওয়ায় মিয়া সাহেব মিসকিন কোনো গুনাহ নাই ঠিক যদি আপনার তার বাবার বাড়ি তাকি আনিয়া ফকির মেসাব খাওয়ায় মিসকিন খাওয়ায় গুনাহ নাই বাবার বাড়িতে বেটি আনছে স্বামীর হোক এতিমর হোক নি এতিমর মা তাই বাবার বাড়িতে কি আনছে মেসাব দুইজন খাওয়াইতো গরিব দুইজন মিসকিন দুইজন খাওয়াইতো বাবার বাড়িতে কুজিয়া হোক আর 5 হিসাবে হোক আনছে ইনে এতিমর মাল হামাইছেন
ই মাল দাওয়াত খাওয়া গুনানি এর যায় না মুল্লা এটা দাওয়াত দিলে না 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 এবার হুরুত এতিম ফরেজ গাড়িতে হইয়া থাকলো ফেদাউলা ফরেজ গার বালা গোল্লা লইতো আর বালিয়াইয়া শিকাই লিত কত নমুনার বেজাগার দাওয়াত খায় ডাক্স খায় বেটা গুরবাড়িকে দাওয়াত খায় ডাক্সর কারবার করে এর এইবারই যায় না টেকা 500 মিলে বেটায় লেভাসি মাছ দি ভাত খাওয়ায় পারর গুষ্টি কবুতর দিয়ে গুষ্টি ভাত খাওয়ায় আইতে 500 টাকা নোট দে ডাকসালার বাড়ি দাওয়াত খায় মোল্লায় ডাকসালার বাড়ি দাওয়াত খায় সারা জীবন আস্তা গ্রামের মানুষে জানোই আপনার গাঞ্জার কারবার করে গাঞ্জা খায় মদর কারবার করে মদ বেচে মদ খায় মধুলির বাড়ি দাওয়াত খাইতে আপত্তি নাই 500 টাকা নোট পায় গাঞ্জুলির বাড়ি দাওয়াত খাইতে আপত্তি নাই 500 টাকা নোট পায় ইনো আপনার কি বলে আবে গরজালা এতি মগলে খান্দিতরা এতিমর মায়ে খান্দের মুর্দার মাগফিরাত চাওয়ার জন্য ইসালে সওয়াব করার জন্য সম্পদটা কি কিবা তার মরর সম্পদটা কি কিবা তার বাবার বাড়ির থাকি কিবা তার বাইর বাড়ির থাকি আনিয়া আপনার মিয়া সাহেব বা মিসকিন খাওয়াইতো চায় আপনার ফেদাউলা ফরেজগার মুল্লায় কয় এতিমর মাল খাওয়া যাইজ না ইনো যাইতো নাই হিগনো তার মামুর বাড়ি নি গাঞ্জাকুরের বাড়ি যে খাইলো মদকুরের বাড়ি খাইলো সুদকুরের বাড়ি খাইলো ডাক্স বিক্রেতার বাড়ি খাইলো হিনো হালাল আসেনি তো কবিরা গুণা সব সময় সুদ খাওয়া কবিরা মদ খাওয়া কবিরা আপনার ডাক সেবা খাওয়া কবিরা গাঞ্জা খাওয়া কবিরা সব কবিরা গুণা প্রকাশ্য কবিরা গুণা করে হিনো খাওয়া মানে যারা খাইতরা না আমি এরারে বকিয়া না যারা একদিক দিয়া পরেশগারি দেখায় না আর একদিক দিয়া চরম সীমার বাদ জায়গাত গিয়া দাওয়াত খায় নুট খাওয়ার আসে অগুন্তর কথা কই আর ইগুন মোনাফিক নি না আল্লাহ কইছেন মুখ মিঠা আর দিল তিত্তা ইনো এতিমর প্রতি তিত্তা দেখ বাপ দেখাইছেন আমি বালা ভাই না আর আপনার সুদকুর মদকুর ইগুন্তর লাগি মিঠা মুখ ব্যবহার করছেন না হিগে খারাপ খাইলিব 500 দিত নাই করে লাগি যাব এতিমে তো কোনটাই ইমামত ছুটাইতে পারতা নাই মিসকিনে 1000 মিসকিনে কোনটাইয়া ইমামতি ছুটানি যায় না 1000 এতিমে কোনটাইয়া ইমামতি ছুটানি যায় না কিন্তু ডাকসার মধুলি গাঞ্জুলি তিনগু যদি করে লাগি যায় হিম্মত না ইমামতির টাকার ও ইমামতি রক্ষা করতে করি বাদ মানুষের প্রতি মুখরে মিঠা রাখে আর যারার প্রতি দয়া মায়া রাখার কথা আল্লাহর বিধান যারার প্রতি দয়া থাকতো মায়া থাকতো তারার বাড়ি দাওয়াত যায় না এটা ফেদাউলা পরেশগার নিনা না হে মুসলমান সত্যকারের এতিমর মাল খাওয়া তো কোনো অবস্থায় মানে না কোরআন হাদিস দ্বারা নিষিদ্ধ এতিমর মালরে জুলুম করে খাইতাই না এর কারণে আরেক জাতর পরেশগার আছে বাই মরি গেছে লোকালোক বাতিও যেন আগলা করে দিলাইছে আল্লাহ দিলে আমি এতিমর মাল আমার মালো না বাতিও যেন আগলা করে দিলাইছে অর্থাৎ হবাই হরিয়া মরো মতলব হইল হবাই হরিয়া মরো আমার এসে তাইও না ওবা এতিমর মাল আল্লাহ কইছেন জুলুম তাফসীর বার করেছাও যদি তোমার লগে যত তোমার বাইর মাল থাকে আর আপনার এতিমরে খাওয়াইয়া দাঁড়ায় মাল তাকে যদি মূল পুঞ্জি তাই কমে না তাহলে এতিমর মালও জুলুম হইছে না নিজেও খাইতায় আর লগে তোমার এতিমো না তো গিন্তরে খাওয়াইয়া যাইতায় যদি এখন আপনার দেখা যায় বলে বিক্রয় করা লাগে জায়গা বিক্রয় করা লাগে আপনার বাড়ি বিটা বিক্রয় করা লাগে এতিমরে খাওয়াইতে যদি গিয়া দেখা যায় তোমার উপার্জনে চলে না বাড়ি বেশিয়া খাওয়ানি লাগে জায়গা বেশিয়া খাওয়ানি লাগে বিটা বেশিয়া খাওয়ানি লাগে তাহলে নিজেও খাইতায় আর এতিমরেও খাওয়াইতায় লগে বিটা বেশিয়া খাওয়ানি যাই ভাললে মুল্লায় ফতোয়া দেও এগুন মরি দিতা নিয়ে এতিম গুই তুমি আগলা করে দিলা রায় এরার অস্তিত্বটা হই তুমি এখন করায় না কোরআন শরীফ আল্লাহ কইছেন এতিমর মাল মিশাইয়া নিজের মাল এতিমর মাল মিশাইয়া খাইতাম না এখন যদি আমি বাড়ি বেশিয়া খাই এতিমরে খাওয়াই তে তো আমি দুজখো যাই মুগি ইকান কইছেন না আল্লাহ জুলুম করেন না ইকান জুলুম এতিমর প্রতি যদি এতিমরে আগলাইয়া দেওয়া গিয়ে যাইতো খানো খাইতো খানো খাইতো খানো তাই এতিমরে ব্যবহার করতে পালন পোষণ করতে শিক্ষা দীক্ষা দিতে উপযুক্ত স্থান নিতে যদি তোমার মালের সঙ্গে তার মাল বেচা লাগে তাহলে তার এতিমর মাল বেচিয়াও আপনি গার্জেন হিসাবে চালাইয়া নিতায় এতে এতিমর মাল বেচা যায় যিন অন্যায় হইছে না জুলুম হইছে না বরঞ্চ ইনসাফ হইছে তারে মানুষ বানাইবার লাগিয়া তার পিছনে খরচ দেওয়ার লাগিয়া তার জরুরত আদায় করবার লাগিয়া তোমার সামর্থ্য ছিল না তার মাল দিয়ে ব্যবহার করছো তোমার মালের লগে মিলাইয়া এটা জায়েজ তার মাঝে কোনো জাত না জায়েজের বানা নাই অনেক মানুষ আছে ভাই মরি গেছে বাতি জাগলা দোয়াই আল্লাহ আমি তা ডরাই এতিমর মাল আমি এতিমর মাল কোন ভাই খাইলিমু হে খাইলিব ওখান ডরান নি এতিমরে খাওয়াই লিব মতলব সুট্টা আমি করিয়া ছুটা যায়
দুনিয়া ছুটে যাবা এবং মুসলমান আকল দিয়া একমত দিয়া আখিরাত তো ছুটতে পারতে নাই। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পাক কালাম কোরআনে কারীমের মধ্যে জানাইরা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকার। নবীজি আমি আপনার এতিম পাইলাম, ঠিকানা লাগাই দিলাম নানি, আপনার আশ্রয়স্থল দিলাম নানি, বাসার মতো আপনি বড় হইলা নানি, কোনো কষ্ট পাইছিলেন না। আপনি বেজার হইবা কেন? অতীত থেকে ভবিষ্যৎ পালা আগে যেমন মায়া করছি, যেদিন বাপ নাই তোমার, আধারস্থ ওরা নাই, তোমার সাহায্য সহায়তা খোড্ডা নাই, মায়া খোড্ডা দয়া খোড্ডা নাই, সেদিন যে আল্লাহ তোমারে মায়া করছেন ও আল্লাহ ওয়াদা দিয়ার ভবিষ্যতে আরো বেশ মায়া করবো, তুমি বেজার হইও না। আবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পরের আয়াত ফরমাইরা নবীজি আপনার শিক্ষা দীক্ষা আসিল না তো? আমরার আল্লাহর নবী দুনিয়াত শিক্ষিত হইয়া বড় আলিম হইয়া ইসলামী, কোন স্কুলের মাস্টারের কাছে ফলি ইসলামী, কোন মসজিদের ইমামের কাছে বা মুআল্লিমের কাছে ফলিছেন বলে না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইরা ওয়াজাদাকা দাল্লান ওয়াদা। সারা মুফাসসিরিনে কেরাম একমত দল শব্দের অর্থ ইয়া তাগলা পথভ্রষ্ট গুমরা, ইনো পথভ্রষ্ট গুমরা নাই। সব মুফাসসিরিনে ফরমাইছেন নবীজি আপনার ইলম ছিল না, ইনো দল শব্দের অর্থ আপনার জ্ঞান ছিল না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার কিতাব আল্লাহ ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ফাহাদা শব্দের অর্থ কেন সারা মুফাসসিরিনে লইন কি বলেন তে আপনারে আল্লাহ জ্ঞান দান ফরমাই দিলা। আপনার মাঝে জ্ঞান আছিল না, আপনারে জ্ঞান আল্লাহ দান করে দিলা। আপনি শরীয়তের রাস্তা জানতা না, শরীয়তের রাস্তা আপনারে আল্লাহ শিক্ষা দিয়া দিলা। হাদিস শরীফের মধ্যে আয় নবীজি ফরমাইন বইস্তু মুআল্লিমা, আল্লাহ আমারে শিক্ষক করিয়া পাঠাইছেন। দুনিয়ার মানুষ জমিন আইয়া শিক্ষা নিছেন, আর আমার আল্লাহ আমারে জমিন প্রেরণ করছেন শিক্ষক বানাইয়া। আমার কাছ থেকে সমাজে শিক্ষা নে, জাতীয় শিক্ষা নে, সর্বসৃষ্টি জগতে আমার কাছ থেকে শিক্ষা নে। আমারে আল্লাহ শিক্ষিত বানাইয়া শিক্ষক বানাইয়া জমিন প্রেরণ ফরমাইলা। কুরআন শরীফের মধ্যে আল্লাহ যাতে ফরমাইলা তোমার শিক্ষা তো ছিল না, যাই দিলাম আমি আল্লাহ তোমারে আমার কুদরতের পক্ষতে দিলাম নানি। আল্লাহর হাবিবে জামাতইন আল্লাহ ফরমাইলা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী যে তান স্বইচ্ছায় কোনো মাত মাতইন না, যেখান মাতইন আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেখান মাতাইন ওখান মাতইন। আল্লাহর হাবিবে তান ইচ্ছায় জীবন কোনো মাত মাতইন না, যা মাতিছেন নবী যে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেখান মাতাইছেন ওখান নবী যে মাতিছেন। এর জন্য মুসলমান খেয়াল করা দরকার। দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ ফরমাইরা নবীজি আপনার শিক্ষা ছিল না, কেউর কাছ থেকে শিক্ষা নিছো না, জিবরাইল পর্যন্ত তোমার কাছ থেকে গিয়া শিক্ষা নিছেন। হাদিসে জিবরাইল বার করো কি আপনার মিশকাত শরীফ হাদিসে জিবরাইল বাইর করো, বুখারী মুসলিম শেখাইন বুখারী মুসলিমের হাদিসে জিবরাইল বার করলেই সহজ। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিন শিক্ষা দেওয়ার জন্য আইলা। ভিন্ন ভিন্ন শিক্ষার সঙ্গে হযরতে জিবরাইলে আপনার কি বলেন তে ইহসান এবং ইয়র ব্যাপারে, কিয়ামত ব্যাপারে নবীজিরে আপনার প্রশ্ন ফরমাই, নবীজিরে প্রশ্ন জিবরাইলে প্রশ্ন করলা নবীজিরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার উত্তরটা জিবরাইলে দান করে দিলা। শিক্ষা না থাকলে, জ্ঞান না থাকলে উত্তর দেওয়া যায় কেমনে? অনেক প্রশ্নের উত্তর জিবরাইলে দেন, যেটা গিয়া জিবরাইল আটকি যায়, দয়াল নবীজি আপনার তান পক্ষতেই সেটারে আপনার জানাইয়া দিলেন। এজন্য প্রমাণ হইয়া থাকলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার সমুদ্র। নবীজি ফরমাইরা আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি শিক্ষার সমুদ্র বা শিক্ষার সাগর, আর আলী হইয়া তাআলা সেই সাগরের আপনার নালা কিবা দরওয়াজা। দয়াল নবী করিম আল্লাহ ফরমাইরা নবী গো এত শিক্ষা তোমার কাছে, ইলমে আউয়াল ইলমে আখির, অতীত ভবিষ্যতের জ্ঞান তোমার কাছে আছে। নবী তুমি তো জন্ম নিতে শিক্ষিত হইয়া জন্ম নিছো না, কোন শিক্ষকের কাছ থেকে শিক্ষাও নেও না। তাই তুমি যে এত শিক্ষিত, পশুর ভাষা বুঝো, পঙ্কির ভাষা বুঝো, তুমি আপনার তরুণতা জীবজগতের ভাষা বুঝো, তোমার কাছ থেকে সর্বজাতি সর্ববাসী আপনার কি বলে জ্ঞান নিতে পারে। এত জ্ঞান তোমার মাঝে ভাইলাই কইতা কি আমি আল্লাহ তো তোমারে দিছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তোমার মাঝে জ্ঞান ছিল না, আমি আল্লাহর দেওয়া। যে আল্লাহ তোমারে ওই জ্ঞান তাই জ্ঞানও নিতাম পারলাম, যে আল্লাহ তোমারে আপনার কি বলেন তে শিক্ষা না থাকা অবস্থায় শিক্ষা দিতাম পারলাম। ই আল্লাহর মায়া কি কমে গেছে? তোমার অতীত
তাগি ভবিষ্যৎ আরো বালা আমি আল্লাহ তোমারে ভবিষ্যতে আরো বেশি বেশি মায়া করমু ওয়াজাদাকা আইলান ফাগনা নবীজি আপনি তো গরিব আসলেন আপনি আসলে গরিব ওয়াজাদাকা আইল যার কিচ্ছু নাই জান রীতিমতো আপনার টেকা নাই পয়সা নাই অস্তিত্ব নাই সর্বদিক দিয়ে যে দরিদ্র তার নাম আইল আল্লাহ যাতে ফরমায় গো নবী তুমি তো সর্বহারা ছিলাই তোমার কিছুই ছিল না তোমার বাবায় মরণ সময় তোমার জন্য 1 টাকার সম্পদ তৈয়া গেছইন না 1 দিরহমের সম্পদ তৈয়া গেছইন না বাবরা তো বেটা মরলে আপনার কি বলেন তে বাবরা তো ছেলে মরলে নাতি সম্পদটাই মাহরুম যদি নিজের বাবার নামে কোনো অংশ থাকে না বাবার যদি নিজস্ব পার্সোনাল কোনো ধরনের আপনার সম্পদ থাকে না তাহলে দাদারা তো বাপ মরলে নাতি সর্বহারা কিছুই পায় না এখনোই দলিল চলছে আগেও আছিল দাদারা তো বাপ মরই নিজের বাবার নামে কোনো সম্পদ থাকে না আগলা কোনো তবিল থাকে না তে বাপ মরি গেলে দাদার সম্পদও নাতিয়ে পায় না বাপ মরি গেলে দাদার সম্পদও অন্যান্য যদি ঘনিষ্ঠজন তা হইতে নাতিয়ে পায় না আব্দুল মুত্তালিবর জীবন দশায় হযরতে আব্দুল্লাহ নবীজির বাবা জমিনটাই বিদায় নিলা হযরত আব্দুল্লাহর সেপারেট হিসাবে না আসিল ঘর না আসিল বাড়ি না আসিল টাকা না আসিল পয়সা না আসিল জায়গা বিটা কিচ্ছু তো নাই তাই আল্লাহ ফরমাইয়া তোমার বাবে তোমারে অসহায় তুই আমরছেন তোমার কিচ্ছু নাই কিচ্ছু আসিল না আমি আল্লাহ জমিনের সেরা সম্পদশালী তোমারে করলাম নানি দয়াল নবীজি জমিনের সেরা সম্পদশালী কেমনে বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাফসীরের মধ্যে আইতে আছে আল্লাহর যাতে হযরতে হালিমার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কায় ছিলেন ধনী হযরতে খাদিজাতুল কুবরা বড় বিশাল সম্পদের মালিক খাদিজার অন্তর আল্লাহর যাতে নবীজির প্রেম ভালোবাসা পয়দা করে দিলা শাইরে ফরমাইন খাদিজায় বিবি ছিলা নবীর বাবে বাবি কি হইলা কুলো মানো সারিয়া হইলা আউলা দেওয়ানা নবীর বাবে বাবিক হইয়া কুলো মানতে আগিয়া ধর্ম যৌবন সময় পনে হইলা যমুনা প্রেমে দরল যারে করল তারে পাগলা দেওয়ানা দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা হযরত খাদিজার অন্তর আল্লাহ নবীর প্রেম ভালোবাসা পয়দা করে দিলা দুনিয়ার মানুষ মানুষের পিছনে পড়ে কয়েকটা গুণ দেখিয়া আল্লাহর হাবিবর ধন নাই সম্পদ নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দেখতে বাবা নাই আল্লাহর হাবিব সর্বহারা কিন্তু অন্তর মাঝে মায়া দিলাইল আল্লাহ খাদিজার ডালিয়া হযরতে খাদিজা জানে বিবাহ করবার জন্য মক্কার বড় বড় ধনী গুণী সম্মানী ব্যক্তি সকল পাগল দেওয়ানা প্রস্তাব দিন সমর্থন হয় না হযরতে খাদিজাতুল কুবরা নিজের পক্ষে প্রস্তাব পাঠায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহের জন্য বিয়া যখন হয়ে গেল নবীজি ইজাব কবুলের মাধ্যমে বিয়া যখন হয়ে গেল হযরতে খাদিজাতুল কুবরা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আইস্তা কি আমার যা সম্পদ আছে আপনার আমার সম্পদ পূর্ণ অধিকার আপনার ইচ্ছা দিতে পারো খেউরে খাওয়াইতে পারো খেউরে কোনো যা ইচ্ছা আপনি করতে পারো আমার সম্পদ রে ব্যবহার আমার সম্পদ আপনার সম্পদ আমার সম্পদ ব্যবহার করতে আমার জিজ্ঞাসা করা লাগবে না আমার সম্পদ ব্যবহার করতে আমার নিজের কোনো আপত্তি নাই খেউরে চায় দেও কেউ আপনার পাল্লাও যা আপনার ইচ্ছা খাও আমার সম্পদ আমার তো দাবি কিন্তু সব অধিকার আপনারে দিলাইলাম আল্লাহ যাতে ফরমাইরা নবী গো তোমার কোনো সম্পদ ছিল না তুমি অসহায় দিন দরিদ্র ছিলাই তোমার বাবায় কিছু তোমার জন্য তৈয়া গেছলা না আমি আল্লাহ তোমার এমন ধনী বানাইলাম মক্কার বড় ধনী খাদিজাতুল কুবরার মালের মাধ্যমে তোমারে খাদিজার মাল দিয়ে আমি আল্লাহ মক্কার বড় ধনী করে দিলাম নানি আমি তো সেই আল্লাহ যে আল্লাহ তোমারে অতীতে মায়া করছি আমি তো সেই আল্লাহ ওয়াদা দিয়া বইছি ভবিষ্যতেও তোমারে মায়া করমু নবী তুমি কান্দিও না তোমার চাচার চাচির দুঃখ যন্ত্রণা দেওয়ায় তোমার মনরে দুর্বল করিও না আমি তো সেই আল্লাহ যাই অতীতেও তোমারে মায়া করছি আর ভবিষ্যতেও তোমারে মায়া করমু তোমার তো কিছুই ছিল না না ছিল ধন না ছিল জ্ঞান না ছিল আপনার কি বলে আপনার ঠিকানা যে আল্লাহ তোমারে জন্মসূত্রে ঠিকানা দিলা যে আল্লাহ তোমারে অসহায়তাই সম্পদ দান ফরমাইলা যে আল্লাহ তোমারে কি করলা ওই জ্ঞান তাই জ্ঞানের ভান্ডার দান করে দিলা সেই আল্লাহ ওয়াদা দিত্রা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা
এবার আল্লাহর যাতে নবীরে নসিহত করেন তিন, নবীজিরে আপনার মায়া করছেন তিন কথা আল্লাহ ইয়াদ দিয়া। এবার আল্লাহর যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নসিহত দিতা কিতা ফাআম্মা ফালা তানহার। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা নবী গো চাইলে যখন সওয়াল করে, বুকাশিয়ে যখন বুকর জন্য খুঁজে, পিয়াসিয়ে যখন পিয়াস নিবারণের জন্য আপনার খুঁজে, অভাবিয়ে যখন অভাব নিবারণের জন্য খুঁজে, তখন তুমি তারে কি করিও? দান করিও। জিড়কি দমকি কুদাম দিয়া তারে খাদাই দিও না। হে মুসলমান আল্লাহর বন্দেগান, এবারে লক্ষ্য রাখো, আল্লাহ তার নিজ নবীরে নিয়ামতর কথা আপনার স্মরণ করিয়া দন আসিল না দন দিলাম, ঠিকানা আসিল না আশ্রয় আসিল না আশ্রয় দিলাম, জ্ঞান আসিল না জ্ঞান দিলাম। এখন আমি আল্লাহ তোমারে নসিহত করি, আর গরিব অসহায় যখন খুঁজি বইরারে ফিরাই দিও না, তারার লাগি দুর্ব্যবহার করিও না। কুরআন শরীফ অন্য জায়গায় আল্লাহ জানায় ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ইলা আখিরিল আয়া। পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিম আট গুরো মানুষের কথা মায়া করার লাগি আল্লাহ কোরআনও ফরমাইছেন যে বন্দা হিসাবে সারার প্রতি মায়া ও দেখো আল্লাহর ইনসাফ। দনিরে দন দিলা দিয়া আল্লাহ কইলা দনত আপনার কি বলে আম দনর আল্লাহরে রাজি করতে হইলে তোমার দনর একটা অংশ গরিবরে দেও। আল্লাহরে রাজি করতে হইলে তোমার দনর একটা অংশ ফকির মিসকিনরে দান করিয়া দেও। বলে কি পরিমাণ দন হইলে? তাই আল্লাহর যাতে যাকাতের জন্য যাকাত এবং ফিতরা কফরা প্রত্যেকটার কোর্স আপনার জারি করে দিলা, নেসাব জারি করে দিলা। যদি তোমার কাছে নবীজির হাদিস দিয়া আপনার কি বলে জারি হইছে শরীয়ত, আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ কইছেন তোমরার মাল রে আপনার সদকা দেওয়ার লাগিয়া। তাই তোমরা যারা কাছে 52 তোলা পরিমাণ রূপা আছে বা তার সম পরিমাণ আপনার সম্পদ আছে, তোমরার মালর 40 ভাগের 1 ভাগ তোমরা আল্লাহর নামে আপনার কি বলে যাকাত আদায় করে দেও। যারা কাছে এই পরিমাণ মাল আছে তারা আপনার কি বলে রোজার ফিতরারে আদায় করে দেও। এবার আল্লাহর কাছে ফরমাইন তোমরা যদি আপনার কি করিয়া থাকো, কোন ধরনের কসম হোক আর অন্যান্য রোজা হোক, যদি তোমরা উপরে জরিমানা লাগে কফরা লাগে, তাহলে তোমরা সেই কফরাটা আপনার আল্লাহর নামে আদায় করে দেও। এবার দিতা এখানে আল্লাহর যাতে আপনার ঘোষণা ফরমাইরা ধনীরে দন দেন গরিবর সুখ হওয়ার লাগিয়া, ধনীরে আল্লাহ দন দেন ফকিরর শান্তি হওয়ার লাগিয়া, ধনীরে আল্লাহ দন দেন আপনার পথচারী ওর পথ চলার সুবিধার লাগিয়া, ধনীরে আল্লাহ দন দেন অসহায়ের সহায়তা করবার লাগিয়া। 8 গুরুর কথা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন 8 গুরু। এবার আল্লাহ যাতে ফরমাইরা হে ধনীরা যারা মাল দিছি তোমরা তোমাদের সম্পদের একটা অংশ কি করো? বলে আমার বন্ধুগুলোর মধ্যে যারা গরিব ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আমার বন্ধুগুলোর মাঝে যারা গরিব ফকির কত দরিদ্র তারারে তোমরা যাকাতের অংশ দেও। আজ গনসামসগর জমিনও আমার চক্রে অনুমান শতকরা নিম্নমান 40 জনের উপরে যাকাত হিসাব করলে ফরজ হইব। আমি আমার অনুমান কথাটা কইয়ার, যার দিকে চাই দেখি ইন্দনি, যার দিকে চাই দেখি ইন্দনি। আপনার সামান্য আজকাল কুর আপনার 52 তোলা রুবার দাম বেশ থাকিবে 60,000, বরস ফুললে 60,000 নাই। গনসামসগিলা মানুষ টুকাইয়া বার করা কঠিন হইব। 1 বছর ঘুরি গেছে আর 60,000 নাই, কমি বেশি 60,000 না ইলা মানুষ গনসামসগ রানীগাম তুরানগর বার করাও কঠিন হইব। আমি অনুমানে কই আর শতকরা 40 জন মানুষে যদি আপনার বছর যাকাত দিত, রীতিমতো হামসায়ার গরিব হলরে এই হামসায়ার মাঝে আর বিকারি রইতা 40 জনে যাকাত দিলে আরো 40 জন সচ্ছল হয়ে যেতা। 40 জনে যাকাত দিলে আরো 40 জন যাকাত দিতে অকল হইলা কারে নিজের ভাই গরিব হইলে তারে, নিজের বই গরিব হইলে তাইরে, নিজের হারি ভরি গরিব হইলে তারারে, নিজের ভাড়া প্রতিবেশী গরিব হইলে তারারে। ইসলাম রইতা কিলা আমি বড় বিভাগের মাঝে পড়ছি, মাতলেও খালি বিপদ। আগে আগে আপনার শুনতাম কোরআন শরীফের ফরমান হইয়া তাংলো যাকাত দেও মিসকিন রে, যাকাত দেও গরিব রে, যাকাত দেও মুসাফির বিপদ পড়লে তারে। এখন হইয়া তাংলো যাকাত দেও মাদ্রাসাত, লিল্লাহ দেও ইসালে সব উরুস, আর যাকাত দেও আপনার মাদ্রাসা। যাকাত যারা খাইয়া থাকে আপনার ভিন্ন ভিন্ন ফর্মুলায় আইছে। যাকাত যারা খাইয়া থাকে এরা দিল ময়লাও, এরা হালত দুর্বল হয়। ওবা মিয়া সাবগল জমিনের বালা মানুষ, মিয়া সাবগল এরা জমিনের বালা মানুষ। একজন আলিম হাজারো আবিদ তাকি আল্লাহর কাছে আপনার কি শয়তানের কাছে মারাত্মক, আল্লাহর কাছে প্রিয়। এখন আপনার জন্মসূত্রে আপনার কুরআন হাদিস পড়নেওয়ালা ইতারে খালি যাকাত দিয়া বোর্ডিং খাবাইতা, বোর্ডিং যাকাতর মালা নিয়া সাইরো বাইতে লুটিয়া মাদ্রাসা। আমি গনসামস মাদ্রাসা কইয়ার না, দুনিয়ার মাদ্রাসা যা হইব
হোক মাত্র যাও এটা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া বড় বড় মাদ্রাসা ওগুলোর ফর্মুলা হয়ে গেছে গিয়া বোর্ডিং হোস্টেল মাদ্রাসা হোস্টেল আছে বলে জয় জয় বাচ্চা কেমন 300 মিসকিন রাখছো নিনু এই যে 300 তোমার মাদ্রাসার হোস্টেলও খাবার হয় 300 মাঝে আন্না হইলে 2-4টা বাচ্চা হইবা কোটিপতির ছেলে 2-4টা কোটিপতির ছেলে আরো 10-20টা লাখপতির ছেলে 10-20টা হয়তো মিসকিন বা এতিম জকাত খাইতো কে এতিমে মিসকিনে খাইতো ফকিরে খাইতো এখন মাদ্রাসার বোর্ডিংও যে মাদ্রাসার বোর্ডিংও জকাতর পয়সা আনিয়া ফিতরার পয়সা আনিয়া কবরার পয়সা আনিয়া গরিবর লোকে ধনী বাচ্চান্তরে মিলাইয়া খাওয়াইতা দিল মুর্দা মনে নিনা না এনি নসিহতে যদি আলিম হইনু বালাবাগ আলিম হওয়ার তো কথাও নাই কারণ ইয় করিয়া জকাতর মাল খাইয়া আপনার শিক্ষা অর্জন করলেন দিলও থাকবো হলাখান দুর্বল দিল থাকবো দুর্বল যে গরুরে আপনার খাওয়া নিয়ে খালি গুড়াই গুড়িয়ে ইয়া তাকে সিনা যেটা দুর্বল দুর্বল সিনা আর যেটারে খাওয়া নিয়ে ইয়া তাকে চাপট আর সানার বাদামি গুড় আপনার কি বলে সিনা বড় হেভি তাকে জকাত খাইয়া খাইয়া যে ছাত্র নিয়া চাপ হয়েছে এই ছাত্র উপযুক্ত জ্ঞান দেওয়া কঠিন হইয়া তাবো কেন না দিল মুর্দাবাদ আমার দেশ নয় বাংলা পাকিস্তান সারা বাইদি চাইলে দেখবাই মাদ্রাসা চলে প্রায় মাদ্রাসা জকাত ফিতরার পয়সা আনিয়া বোর্ডিংর হোস্টেল ছাত্র হলরে ধনী গরিব মিলাইয়া খাওয়াইত্রা হক খান তাকি আইলো বলে জি না আমরা হিল্লা করিলাই হিল্লা কিতা হিল্লার বিয়া তাই গেছে বেড়া এখন হিল্লার বিয়া মানেন না সরকারেও হিল্লার বিয়া মানেন না আমার দেশের সরকারেও হিল্লা বিয়া মানে না হিল্লা কিতা আর একবার জকাতর পয়সা আনিয়া মিসকিন ছাত্র 2টা নাই মিসকিন গরিব 2জন আনিয়া জকাতর পয়সা তা টাইম দিলেইলা বাগি আগে হুলাইলা হবা তোমার টাইম দিমু জকাতর পয়সা 1 লাখ আইছে তুমি তোমার কাছে নিবাই গিয়া আর বাদে ঘুরাই আমরা দিলে আমরা 5,000 তোমারে আল্লাহ আসতে দিমু 95,000 রাখিলিমু আর 5,000 তোমারে দিমু দিগে দেখলো বাবা লাভে লাভ বুইয়া বুইয়া পূজা তো গেলাম না মাগা তো গেলাম না বুইয়া বুইয়া ওয়াতে ভাইলাম আর হওয়াতে দিলেইলাম 5,000 মাঝখানো আপনার কি গিস হইলে তো লাগে না নি ও আপনার এখন কি বলে হিল্লা করার খেয়াল রাখো হিল্লার মুসলামে যায় হে আল্লাহর বন্দেগান যে মানুষে আপনার বউ চালিয়েছে এখন হিল্লা লাগছে যে জামাইর লাগি ফিরিয়া হিল্লা বিয়া দেওয়াও ইগুরে যদি কয় এই দেখিস তোর লাগি শুধু আমি বিয়া দেওয়ার উদ্দেশ্য বউ আমার লাগি হালাল হইতো আমার বউ সইবে না ধরবে না ব্যতিক্রম করবে না টাকা 5,000 করে দিলেন আনা 10,000 এই শর্তে যদি হিল্লার বিয়া হি ফাটায় করে তার নাম ফাটা ফাটায় যদি বিয়া করে আপনার কি মহিলা মানুষকে ফাটায় বিয়া করলে আপনার মানে আর ফাটায় বিয়ে হয়নি না মানে আর সাগলে বিয়ে হয়নি টেকা ফুলাইয়া যে ফাটায় বিয়া করছে হইল ফাটা আপনার ফাটার লগে কোনো অবস্থায় মা বোনের বিয়া হয় না ও তার লাগি এখন আপনার ই হিল্লায় বিয়া হালাল হইছে না মর ফুলাইয়া আর আপনার সাক্ষী দিয়া বিয়া দিসলাই শর্ট কষলাই সইস না 5,000 দিমু নিয়ম হইল যে বেটায় বিয়া করে হে মর দিয়া বেটি চালিত তুমি উল্টা করায় খবরদার আমার বউ সইস না ইটা শরীয়তর মূল্যায়নতে বেরিলা হয় সমাজটাই ছুটবার লাগি এমনি বিয়া দিয়া তুমি সইবার লাগি নাই মোরও দেওয়া লাগতো না তোরে আরো এক্সট্রা 5,000 দিমু যেগিয়া এই 5,000 দিছে ওটা গুনাহ করছে যেগিয়া নিছে ওটা গুনাহ করছে বিয়া যেখান হইছে ওখান গুনাহ হইছে ওখান গুনাহ হালাল হইছে না ই হিল্লায় যদি বিয়া হালাল হয় না পয়লা স্বামীর লাগি তাহলে জকাতর নামে টেকা আনিয়া মাঝখানো আরেক ভাই সাহেবরে 5,000 দিয়া ফিরিয়া ঘুরাইয়া আনিয়া বোর্ডিংর ছাত্ররে খাওয়ার আই তার দিল বাল্লা হইবনি চলের এখন রাওয়াজলা চলের দুনিয়ার রাওয়াজলা ও মিসকিনে ভাইত্রানি মাতিলে আপনার মুখে দি ভানি আমাইত মানে খালি গালিয়াই নেন খালি আর টাল্টি বাল্টি মাতইন উল্টা মাতইন হে মুসলমান আল্লাহর বন্দেগান বালা করি লক্ষ্য করো মাতর প্রতি মাত্রে খেয়াল করো ইসলাম রক্ষা করতে হইলে আপনার উপযুক্ত আলিম লাগবো আর আলিম গড়িতে হইলে বিশুদ্ধ খানি দেওয়া লাগবো যত সময় পর্যন্ত বিশুদ্ধ খাদ্য ছাত্র হলে খাইতা নাই তত সময় তার দিল খুলতো নাই মগজ ভালো হইতো নাই দিমাগ ভালো হয় না দিল খুলে না কুরআন হাদিসে জায়গা পাইতো নাই কুরআন হাদিসে জায়গা হয় না হে গুমরা সমাজ গুমরা করব মাদ্রাসা চলতো তবে জকাতর পয়সা বোর্ডিং দিয়া না মাদ্রাসা চলতো তবে জকাতর পয়সা ইল্লা করি মেসা বেতন না
মেসাবর বেতন দিতে হইলে বিশুদ্ধ বয়স গুন্দি দেও ওই তো হিল্লা সরাইয়ের মাধ্যমে না। মেসাবর আপনার খাওয়াইতে হইলে আপনার সরাসরি শুদ্ধ গুন্দি খাওয়ানি তো হিল্লারি গুন্দি মেসাবরে খাওয়ানি না। সমাজ বেবতে যার বাইরে সমাজরে সঠিক পথ আনার দরকার। আপনারা অন্যান্য জাইন যে বীরের মুরিদ আমার কোনো অসুবিধা নাই, যায় আসে না। আইজ আপনার গেছে মিসকিনে আইয়া খুঁজিলে, মিসকিনে খুঁজিলে এতিমে চাইলে 10 টাকা লিল্লা দিতে কঠিন হয়। আর তোমার বীর সাহেব আইয়া তান বাবর ইসালে সব কর্তা গরু কইলে 50,000 দিতে পারো, ইকান কোন শরীয়তের মধ্যে আছে? ফকিরে দিবার লাগি আল্লাহ কোরআনও জানায় ফকিরে দিতায়, মিসকিনরে দিতায়, যাকাত দিতায়, ভিতরা দিতায়, কবরা দিতায়, লিল্লা দিতায়, হাদিয়া দিতায়। দিতায় খারে বলে আল্লাহর রাতে ফরমাইছেন ফকির আর মিসকিনরে মায়া কর্তায় এতিম অনাথরে ফিররে দেও না যাই আমি কইয়ার না যাই, তবে ফকির মিসকিনের হক আদায় করিয়া মসজিদ মুদরসার হক রে আদায় করিয়া হিদিকে দিতায় 50,000। ফিরসা বেজার হই যাবা, ফিরসা বেজার হইলে আমার গন্ঠা, ফিরসা বেজার হইলে আমার গন্ঠা। এতিম বেজার হইলে আমি টেকাত, মিসকিন বেজার হইলে আমি টেকাত, কোনো ফির বেজার হইলে টেকাত নাই। আপনার উপরে আমার উপরে যদি কোনো ফির বেজার হই যায় লিল্লা না দেওয়ায় আমি টেকি যাই মুন্না সকাল লাগি যাব না। কিন্তু যদি কোনো এতিম কোনো মিসকিন আমার কাছে সওয়াল করিয়া পায় না, বেজার মন বানাইয়া চৌকের পানি ফালাইয়া যায়, এতিম মিসকিনের চৌকের পানি রে ভাই আল্লাহ বরদাস্ত করে না। ফিরর বাড়ি দেও, মাদ্রাসার দেও, আপত্তি নাই, তবে ফকির মিসকিন তারে খুশ করার চেষ্টা রাখো। 10 টাকার জায়গা 50 টাকা মিসকিন রে দেও। আপনার এতিম রে মায়া দয়া করো, ফকির রে মায়া দয়া করো, দান দক্ষিণা করো। আমরা সব কিচ্ছুর দরকার আছে, ইসালে সব রুসরও দরকার। আপনি ফির বুঝিছেন আপনার ফিরর ইসালে সব হইতো দিতা নানি, জাসিয়া নিয়া দেন জানি, জাসিয়া নিয়া দেন জানি। আমি বিরোধ মারতাম চাইয়ার না, জাসিয়া নিয়া দিবা ফির সাবর বাড়ি। আপনি ফিরর মুরিদ, আপনার ফিরর ইসালে সব হইতো জাসিয়া নিয়া দিবা। তবে আমার মা তো তাহলে ফিরে যদি খুঁজইতে ওখানে তুলা করে দি জাসিয়া নিয়া আপনার ফির আপনি জাসিয়া নিয়া দিতা যা ভারণ তো নাইয়ে দে ডিমান্ড করিয়া যদি নিতা চাইন আল্লাহ আসতে মাফ করতা। আমি মাত বুঝাইতাম পারছিন না। না পেশাদারি উরুস চলতো নাই, পেশাদারি ইসালে সব চলতো নাই। 10,000 টাকা ইসালে সবর করছো, 1 লাখ টাকা কালেকশন, 90,000 তোমার বিল্ডিং বানাইবার লাগেন তার নাটক আরম্ভ হইছেন। ইটা কি জাতর নাটক? 1 লাখ 10 লাখ 20 লাখ কালেকশন করলে 7 তলা বিল্ডিং বানাইতায়। তুমি 7 তলা বিল্ডিং ইসালে সবর নামে পয়সা লইয়া 7 তলা বিল্ডিং বানানি খানো পাইছো। দেশের ফকির মিসকিনতার হক আদায় করবার লাগি আল্লে আপনার কি জায়গায় জায়গায় জানাও ফকির মিসকিনের হক রে আদায় করো। ভালো প্রতিবেশী ফকির মিসকিন এতিম অনাথ সহায় যারা আছেন তারারে মায়া করো। আর লগে তোমার ফিরসা বড় ইসালে সব বোঝা ভারো সাহায্য করো। খানোর পক্ষপাতি আমি। হে মুসলমান আল্লাহর বন্দেগান, তোমার আরি ভরি যদি ফকির মিসকিনে খান্দইন, তোমার আরি ভরি পড়া প্রতিবেশী যদি এতিম এসিরে খান্দইন, চৌকের জল ফালাইন বুক পিয়াসের কারণে, আর তুমি এরার বাইদি না চাইয়া আপনার আজমির শরীফ নিয়ে অন্য সিন্নি এখান করিলাও, আজমিরের সিন্নি আল্লাহ তোমার উপরে রাজি হইবা না। ভাড়া প্রতিবেশী ফকির মিসকিন এরারে খুশি করতে আবারলে আল্লাহ রাজি হইবা। কোনখান তোমার দরকার? কোনখান দরকার? আরি ভরি রগুইন, আরি ভরি রগুইন। নাম খামাইতো করি বড় বড় ডাক্তার, নাম খামাইতো করি বড় বড় সেট 10 জন গেলা, নাম খামাইতো করিয়া আপনার ইয়র মসজিদ ত্রিপুরার মসজিদ 1 লাখ দিলা। বড় বড় সেট গেছেন তো, সেট বারেস্টার বড় বড় পার্টি গেছেন ডাক্তারের কাছে, বড় বড় অফিসারের কাছে, বড় বড় ধনির কাছে। বড় মানুষ বড় লোক যখন গেছেন রশিদ লইয়া, ভাই সাহেব কত খাটতাম, এই বড় বড় পার্টির সামনে কিতা হইতা তাই আল্লাহ দিতেন যে 60 লাখ বুঝে বুঝে বুঝবাইতরা তো 1 লাখ 1 লাখ বড় লোক করে 1 লাখ দিতায়। শরীয়তর কোন জায়গা তাইছে টাইম গেলে 1 লাখ আল্লাহ তামুল হাকিমিনে নির্ধারণ করে দিয়েছেন। গরিব মিসকিনের হক তোমার উপরে আসিল। যদি তুমি যাকাত দিলাও, ফিতরা দিলাও, কফরা দিলাও, একজন দিন দরিদ্র তোমার কাছে আইলে তারে খুশ করে দিতায়। সাধারণ বড় লোক করে খান্দার দেখিও গরিব যাওয়ার বাদে অসংখ্য টাইম নেই আর হয়েছে টাইম বাবু বারোই জিতা গিয়া কলম যেব লইলিছই, ডায়েরি টানা তো লইলিছেন বাবু বারোই জিতা গিয়া। ইন্নস ফকিরে বিকটা চাইলিছে, চাইলে সওয়াল করে লিছে, তার পজিশন নষ্ট হয়ে যা কুদাম দিতা কুদাম হিগুন তান বাহ বলাইছিলেন। হোক যে বড় বড় যারা গরো বুয়াইলা বারোই গেছলা গর তাকি যাই তাগি এখন ডায়েরিও তৈলা, গরো বুয়াইলা, বালা চেয়ারও বুয়াইলা, বড় গ্লাসও আপনার একেবারে অমৃতর মতো চা বানাইয়া, বড় বড় গ্লাসও, বড় বড় রুটি বালা করে খাওয়াইলা, 1 লাখ টাকাও দিলা। আর আপনার গরিব গুয়াইয়া কুজার কারণে, মিসকিনে গিয়ে কুজার কারণে ফাও তুলে আমার যেমনি মারমু বেটা লাত
অফিসে যাইতাম বারোই গে তোর ডঙ্গর সময় নিও না ইগু মুসলমান নাই কুরআন হাদিস বুঝে না বড় যারা ইসলাম বড় লোক হে বড় ইতো করি 1 লাখ দিছে বালা বিছনাত বইছি আল্লাহ খুশ করতে করি নাই ইগু আইছিল আল্লাহ খুশ করাইতো করি আল্লাহর নামে দিলে গরিব মিসকিন রে আল্লাহ খুশ হয় আইছিল আল্লাহ রে তরুরে খুশ করাইতো করি তুই এখন খসলাত মারি ফালাই দিবে ঠেলা মারি দরজা পাকি ফালাইয়া যারে গিয়া তুমি কি যা তোর মুসলমান এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার হাবিবরে জানাইলা নবী দন আসিল না আমি দনি বানাইছি চাইলে যখন সওয়াল করব তখন চাইলের সওয়ালে পূরণ করার চেষ্টা নিও পড়ুন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সারার বাদে সংক্ষেপ আলোচনাটা আপনারা সামনে করতাম চাই আমরার জন্য প্রয়োজন হইয়া থাকলো আল্লাহর বিধান অনুযায়ী এতিমের সঙ্গে আচার আচরণ ব্যবহারটা বালা এতিমের সঙ্গে আচার আচরণ ব্যবহার যদি ভালো হইয়া থাকে আল্লাহর রহমতের ছায়ার জায়গা মিলব 2 নম্বর আমরার মাল সামান সদকা করবার জায়গা হইয়া থাকলো ফকির মিসকিন রে দান খয়রাত করলে ওরা হাসিলে আল্লাহর রহমতে আমরার উপরে ছায়া করব আমরা ইমান ইসলাম রক্ষা করতে পাড়া প্রতিবেশীর আদর্শ চরিত্র আপনার শিক্ষা দেওয়ার সাথে ধর্মীয় শিক্ষা দেওয়ার দিকে আমার গুরুত্ব দেওয়ার দরকার আছে যত সময় পর্যন্ত সমাজও সঠিক ধর্ম শিক্ষা হইতো নাই তত সময় পর্যন্ত এই সমাজ সংস্কার হইতো নাই এজন্য মসজিদ মুদরসার প্রতি সবাই মক্তবকার মাদ্রাসা হোক আপনার এলাকার বল মাদ্রাসাগুলার প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সুনজর দেও তোমার হালাল পয়সাগুলা জকাতর দিক দি না দিয়া দিতে আসিল জকাতর 2000 তুমি ইসলাম রক্ষা করবার লাগি মাদ্রাসার জকাত দেরাইনি তোমার মাল বাঁচাইবার লাগি ইসলাম রক্ষা করবার লাগি জকাতর পয়সা না দিয়া 2000 জকাতর দিতে আসিল না তোমার হালাল পয়সা 5000 মাদ্রাসার মধ্যে দিও মাদ্রাসা যখন সচ্ছল হইব ইমানের তরঙ্গ তখন আপনার বাইয়া উঠিব এতিমনাত্রে মানুষে চিনব ফকির মিসকিনের হকরে আদায় করব পাড়া প্রতিবেশীর হকরে আদায় করব তখন অটোমেটিক এই সমাজ আপনার সংস্কারতার মধ্যে আপনার আইয়া পৌঁছিব আল্লাহ পাকের শাহী দরবারে আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকরে পাক পরওয়ারদিগারে আলমে সঠিক শরীয়তের উপরে আমল করিয়া জমিনতে বিদায়ের তৌফিক দেখো আশা রাখো আল্লাহুম্মা আমিন এ মুহূর্তে দোয়া করিলি আমার এক দাওয়াত আগামী 30 জানুয়ারি আর মাত্র 3 দিন আগামী মঙ্গলবার জাতুয়া মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ যে সমাবেশের সভাপতি বাসস্ট্যান্ড সাহেব প্রধান অতিথি তশরিফ আন্তরা হযরত মাওলানা মুজফফর হুসাইন জাফর সাহেব ফুরফুরা শরীফ পশ্চিমবঙ্গ একবার ইউটিউবে ওয়াজ সার্চ করি হুনিয়া দেখবা কেমন মজা 2 নম্বর আইত্রা তশরিফ আন্তরা হযরত মাওলানা গাজী লুকমান হোসেন সাহেব দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ তশরিফ আন্তরা হযরত মাওলানা হাফিজ আবুল কালাম আজাদ সাহেব মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ তাছাড়া বরাক বিশিষ্ট উলামা ইকরাম আপনার আরো বিশেষ করি আমারই মহফিল স্বইচ্ছা করি আপনারা শুনলে খুশ হইবা আমার সুনাইর এমএলএ সাহেব তাই নিজে ওয়াদা দিচ্ছেন স্বইচ্ছা ওলা 1000 মানুষের সামনে তশরিফ আনার লাগিবা পয়সাও দিতে চাইছিলাম আমি লইছি না কাটিগড়ার এমএলএ সাহেব খুবই আপনার প্রিয় মানুষ তাই স্বইচ্ছা করিয়া আইলা বড় প্যান্ডেলও আমার ওয়াদা দিচ্ছেন প্রোগ্রাম হওয়ার লাগিয়া তাছাড়া এরা ছাড়াও আরো অগণিত আমি নেতাওয়ালার নাম বলি আপনারা বাদে মনে করবা মনে করি অন্য কিছু 2 মিনিট করিয়া একজন নেতারে পরিচয় দেব হইব আর আমি এরারে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কই যে তুমি মাদ্রাসার সামনে প্রোগ্রাম আমার মাদ্রাসার বৃহত্তর স্বার্থে ইনশাআল্লাহুল আজিজ জাতুয়া মাদ্রাসা স্থায়ী 10-15-20 বছর আগে নর্থ করিমগঞ্জ সীমিত ছিল বর্তমানে আল্লাহ শুকুর আপনার দোয়ায় গোটা ওয়ার্ল্ডের মাঝে সুপরিচিতি লাভ করছে এক মাদ্রাসা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যেটার নাম জাতুয়া মাদ্রাসা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর আমি আশাবাদী বরস 2 বছরের ভিতরে আমার মাদ্রাসা কোটি টাকা আপনারা ডোনেশন করবা ওলা ফর্মুলায় যার পরিচয় লাভ পার কোটি টাকা আপনারা খালি অনবরত ফোন পে তার গুগল পে দিবা সরকারেও বার্তা নাই আমার মাদ্রাসাওয়ালা লাইনে চলবো তার লাগি নেতা হলো দরকার আছে না যত বেশি সুহরত লাভ হইব নেতা মন্ত্রী আইয়া আজিবা গুগল পে আর ফোন পে প্রাইভেট মাদ্রাসা এমনি চলবো আমার ইতার জকাত না আমার মাদ্রাসা আমি প্রচুর দিকে জানাই জকাত দিও না ভিতরা দিও না
কফরান দিও না, আমার ইনো বোর্ডিং চলতো না। আমার ইকানো হালাল পয়সা গুগল পে ফোন পে 1 টাকা 1 টাকা 1 টাকা 1 টাকা 2 টাকা এমনি আইয়া হামাইব দেখবা কোটি 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 টাকা এমনি চলবা মাদ্রাসা। আল্লাহ পাকের শাহী দরবারে আকুলভাবে আবেদন করি হুসাইনিয়া গনশামসক মাদ্রাসা সহ যত মাদ্রাসা গোটা ভারতবর্ষের মাঝে আছে ইতার হেফাজত আল্লাহ ইমানদারের হালাল দৌলতের মাধ্যমে নসিব করুক হুক আল্লাহুম্মা আমিন আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, এত অঞ্চলের যুবক ভাইয়েরা মিলিয়া এত সুন্দর আয়োজন করছেন, এত মানুষ এই জায়গার মধ্যে জমছইন। আয় আল্লাহ, বিষয়ভিত্তিক আলোচনার সুযোগ করিয়া দিছইন। আমরা যা আলোচনা করলাম তোমার দয়া দিয়া তা কবুল ফরমাও রব্বুল আলামিন। আমরা এতিম মিসকিন ফকির মসজিদ মুদরসা সব কিছুরে সাহায্য সহযোগিতা দিয়া মওলা আরহামুর রাহিমিন হেফাজত করবার তৌফিক দান ফরমাও। আজকের এই জলসার ওসিলা এত অঞ্চলের নয়া পুরানা পুরুষ নারী মুমিন মুসলমান কুল মুর্দেগানরে মাফ করিয়া দেও রব্বুল আলামিন। যে মুদরসার সম্মুখে আমরা জলসা করিয়ারি মুদরসা কাণ্ড বরহক মোলা তুমি কবুল ফরমাও, সঠিকভাবে পরিচালনার তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। আল্লাহ, খাস করে যারা আজকের এই মাহফিল আয়োজন করছেন এই যুবক ভাইগুলোর জীবন রে হযরতে ইমাম হাসান হুসাইনের জীবনের মতো ইমানদারি জীবন দি মালামাল করিয়া দেও রব্বুল আলামিন। যারা আজকের এই মাহফিল আয়োজন করছেন টাকা পয়সা সাহায্য সহযোগিতা পরামর্শ আকল দিয়া আয় আল্লাহ তাদের ইলমে দিন ও দুনিয়া দিয়া দৌলতে হালাল দি দিন আর দুনিয়ারে রোশন করিয়া দাও ও রব্বুল আলামিন। জমিন আমরা জানে যতদিন রাখো ইমানে কিনে ইখলাসে সেহতে সালামতে রহমতে বরকতে ইবাদতের মধ্যে কায়েম রাখিও। গুনার সববে জমিন জলিল করিও না, মরণ ইমান নাও ডুবাইও না, কবরে জাহান্নামের আগুন দি জ্বালাইও না, হিসাব কঠিন বানাইয়া আল্লাহ আরহামুর রাহিমিন আমরা রে কান্দাইও না। জিন্দেগি যতদিন আছে আল্লাহ বন্দেগীর মাধ্যমে রাখিও, আর জীবনের শেষ মুহূর্তে দিদারে রাসূল নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।